रिजर्वर के अंदर जहरीली गैस की चपेट में आने से 2 श्रमिकों की हुई मौत। सोमवार की सुबह आसनसोल में एक दर्दनाक हादसा हो गया। हीरापुर थाना अंतर्गत इस्माइल इलाके के बावड़ीपाड़ा में एक घर के सीढ़ी के नीचे रिजर्वर बनाने का काम किया जा रहा था। बताया जा रहा है कि जब 2 श्रमिक रिजर्वर के अंदर काम करने के लिए उतरे तो अचानक वे बेहोश हो गए। फायर ब्रिगेड की टीम की मदद से उन दोनों को बाहर निकाला गया और अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। जिस घर में यह हादसा हुआ उस घर के मालिक प्रकाश बर्नवाल ने बताया कि आज सुबह शंभू नाम के एक मिस्त्री ने श्रमिक को रिजर्वर के अंदर भेजा। जैसे ही वह श्रमिक रिजर्वर के अंदर उतरे वह बेहोश हो गए। उन्हें निकालने के लिए एक अन्य श्रमिक भी नीचे उतरे, वह भी गैस की चपेट में आ गया और उनकी मौत हो गई। इस मौके पर कांग्रेस नेता शाह आलम खान ने बताया कि हमें जैसे ही इसकी जानकारी मिली हमने तुरंत हीरापुर थाना पुलिस को और दमकल विभाग को इसकी जानकारी दी, लेकिन जब तक दोनों को टैंकी से बाहर निकाला गया तब तक दोनों की मौत हो चुकी थी। যাচ্ছিল দেখলাম কয়েকজন মানুষ বাইরে দাঁড়িয়ে ছিল। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে দুজন জল ট্যাঙ্কিতে মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে ভিতরে গেলাম, যে দেখলাম কি জল ট্যাঙ্কির মধ্যে কোনো সাউন্ড আসছে না। আমার যাবার আগেই বাড়িতে যারা ছিল আর যাদের বাড়িতে কাজ হচ্ছিল তোরা কোনো আওয়াজ পেলো না, ওরা বুঝেছে কি কোনো ঘটনা ঘটে গেছে, মানে নেই আর মারা গেছে। সঙ্গে সঙ্গে আমি আমার মোবাইল থেকে আমি হীরাপুর ওসিকে ফোন করি, তারপর আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি চলে এসছে। ফায়ার ব্রিগেড আসার পর জল ট্যাঙ্কিতে দেখলো, তারপরে জল আবার ওর মধ্যে ভরেছে, ভরার পর বডিটাকে দুটোকে বার করা হয়েছে। তারপরে হীরাপুর থানা পুলিশ এসেছিল, বডিটাকে তুলে হসপিটালে নিয়ে যাওয়া। আর এই যে লোকটা ছিল, এ যেটা খবর পেলাম লেবারে কাজ করতো, এনারা থাকতেন গুডগুড পাড়া। কি মনে হচ্ছে প্রাথমিকভাবে যে কি গ্যাসের জন্য? নিশ্চয়ই জলের ট্যাঙ্কের মধ্যে নতুন যখন হয় না তখন একটা গ্যাস হয়। আজ কিছুক্ষণ বলুন কি হয়েছিল? আজ কিছুক্ষণ আগে আমরা লোকালসের মাধ্যমে খবর পেলাম যে 60 ফুট রোডের সংলগ্ন স্থলে বাউড়িপাড়া এবং হোমিওপ্যাথি কলেজ রোডের উপরে একজন ঘরে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং তার সিঁড়ির নিচে একটা রিজার্ভারের কাজ চলছিল। সেখানে ওরা ডাউট করে যে দুজন পড়ে আছে। তারপরে এখানকার বাড়ির মালিক বা পার্শ্ববর্তী যারা প্রতিবেশী ছিল পুলিশ এবং ফায়ার ব্রিগেড খবর দেয়। তারা এসে পুলিশ, হীরাপুর পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে ওরাকে রেস্কিউ করে হসপিটাল নিয়ে গেছে। কি মনে হচ্ছে গ্যাস ছিল? আবার মেডিকেল ব্যাপারটা তো আমি বলতে পারবো না। এবার ব্যাপারটা হচ্ছে কি ওটা ডাক্তার বলবে যে কী কারণে লাইফটা আছে কি গেল। আপনার নাম? আমি ওয়ার্ড নম্বর 83 কাউন্সিলর এমডি হসরতুল্লাহ বাপি নামে পরিচিত। সকালে যখন আমি এখানে 9:30টার সময় আসলাম, দেখলাম যে আমাদের শম্ভু মিস্ত্রি উনি একজন লেবারকে রিজার্ভার ট্যাঙ্কিতে ঢুকিয়ে বাঁশটা, যেটা নতুন ট্যাঙ্কি হয়েছে, বাঁশটা বের করার জন্য ওনাকে ঢুকালেন। যখনই ঢুকালেন ভিতরে উনি অবশ হয়ে পড়ে গেলেন। ভিতরে মোটামুটি 1 ফুট জল আছে, 1.5 ফুট। উনি পড়ে গেলে শুয়ে গেলেন। উপর থেকে প্লাস্টার মিস্ত্রি ওনাকে হেল্প করার জন্য উঠা ধরো ওকে ধরতে জন্য ওনাকেও নামা করলাম। ও উঠাতে গেলে ও অবশ করে পড়ে গেল। এবারে আমরা কাকে বলবো? আমি আর শম্ভু মিস্ত্রি বাইরে থেকে লোকগুলোকে ডাকলাম, ওইখানে দেখালাম তো দুজনই অবশ্যই পড়ে আছে। বাঁচাতে মোটামুটি বহুত দেরি হয়ে গেল। এখন ফায়ার ব্রিগেড এসছে, ও উঠালো। কতদিন আগে কিনেছেন বাড়িটা আমি এপ্রিল মাসে কিনেছিলাম। কিসের কাজ চলছিল? হ্যাঁ, কাজটা কিসের চলছিল? কাজটা চলছিল, পিছনে সিঁড়ি ঘর হয়েছিল। আর আমার এটা জল ট্যাঙ্কি, তো এটা বাস্তু দোষে খারাপ আছে। আমি এটাকে সেপটিক ট্যাঙ্কি করে জল ট্যাঙ্কিটা পিছনে করেছিলাম। আর কোনো কাজ না, সিঁড়ি ঘর গ্যাসের জন্য দাদা, আর কিচ্ছু না, শুধু গ্যাসে মারা গেছে দাদা। আপনার নাম? প্রকাশ বর্নওয়াল। ধরে পড়েছে। আচ্ছা, যে দুজনকে পুলিশ নিয়ে গেল কেমন করে পড়েছিল ওরা? একজন এইভাবে বসছিল মিস্ত্রিটা, আর আপনার মুখ ডুবিয়ে এরকম কাজ চলছিল। এটা রাজমিস্ত্রির জলের সেফটি ট্যাঙ্কি পাটা বাস খুলতো। তো কি মনে হচ্ছে নাম চেনো? ওদিকে চেনো? নাম এক লেবারটার নাম অনিল আছে, আর মিস্ত্রিটা নতুন ঢুকেছিল, ওর নাম জানি না। গুডগুডি নতুন পাড়া, ও সেখানে বাসিন্দা। হ্যাঁ, অনিল গুডগুডি পাড়া। কি কারণে হয়েছে সেটা তো জানি না, আমাকে মিস্ত্রি ফোন করলো। তাও তোমরা তো দীর্ঘদিন কাজ করো, কি কারণে হয়েছে মনে হচ্ছে? আমাকে তো ভিড়, আমি যখন এলাম তখন পুরো ভিড়, আমাকে তো মানে
যেতে দিল না। তোমরা তো কাজ করো, এটা হ্যাঁ। কি গ্যাস ছিল ভিতরে মনে হচ্ছে? না, বুঝতে পারছি তো না। আপনি সেটা কিরম করে আপনার জানবেন? নাম? আমার নাম রোহন বাবু। কোথায় বাড়ি আপনার? আমার এই সুকান্ত পল্লী 7 নম্বর ওয়ার্ড। সাংবাদিকদের কাজ করতে দিন।